আজ আমরা সবাই আইনস্টাইনের নাম জানি, কিন্তু জানো কি, একজন ভারতীয় বিজ্ঞানী ছিলেন যার কাজ দেখে নিজেই অবাক হয়ে গিয়েছিলেন আইনস্টাইন। দুঃখের কথা হলো, বিশ্ব তাকে মনে রেখেছে, কিন্তু আমরা ধীরে ধীরে ভুলে যাচ্ছি। নাম সত্যেন্দ্রনাথ বসু। ছোটবেলা থেকেই গণিতে অসাধারণ ছিলেন তিনি। একবার স্কুলের পরীক্ষায় তিনি শুধু সব অঙ্ক ঠিক করেননি, কিছু অঙ্ক নিজের নতুন পদ্ধতিতে সমাধান করেছিলেন। শিক্ষক এতটাই অবাক হয়েছিলেন যে ১০০ নম্বরের পরীক্ষায় তাকে দিয়েছিলেন ১১০, কারণ তিনি শুধু উত্তর দেননি, নতুনভাবে ভেবেছিলেন। বড় হয়ে তিনি শিক্ষকতা শুরু করেন। ক্লাসে ছাত্রদের পড়াতে পড়াতেই তিনি আলো ও কণার আচরণ নিয়ে ভাবতে শুরু করেন। সেই সময় ফিজিক্যাল সায়েন্সে একটা বড় সমস্যা ছিল। সত্যেন্দ্রনাথ বসু সেটাকে সম্পূর্ণ নতুনভাবে দেখলেন এবং একটি গবেষণাপত্র লিখলেন। তিনি সেটি পাঠালেন ইউরোপের একটি জার্নালে, কিন্তু জার্নালটি সেটি ফিরিয়ে দিল। অনেকে এখানেই থেমে যেত, কিন্তু সত্যেন্দ্রনাথ বসু থামলেন না। তিনি সেই গবেষণাপত্র সরাসরি পাঠালেন আলবার্ট আইনস্টাইনের কাছে। আইনস্টাইন যখন সেটা পড়লেন, তিনি সত্যিই অবাক হয়ে গেলেন। তিনি শুধু অনুমোদনই দেননি, নিজেই সেটি জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করালেন। আজ সেই তত্ত্ব পরিচিত বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স নামে। আর আধুনিক বিজ্ঞানের বোসন শব্দটি এসেছে একজন ভারতীয় বিজ্ঞানীর নাম থেকে। কিন্তু জানো কি, তিনি শুধু গণিত আর ফিজিক্যাল সায়েন্সের মানুষই ছিলেন না। সত্যেন্দ্রনাথ বসু সঙ্গীতও খুব ভালোবাসতেন। ফাঁকা সময়ে তিনি ভারতীয় বাদ্যযন্ত্র বাজাতেন, আর সুরের মধ্যেও খুঁজে পেতেন এক ধরনের বিজ্ঞান। সম্ভবত সেই কারণেই তিনি পৃথিবীকে অন্যভাবে দেখতে শিখেছিলেন। আমরা আইনস্টাইনকে মনে রেখেছি, কিন্তু সেই ভারতীয় প্রতিভাকে, যিনি ফিজিক্যাল সায়েন্সকে অন্যভাবে দেখেছিলেন, তাকে কি আমরা যথেষ্ট মনে রেখেছি? কমেন্ট করে জানাও তোমার মতামত।